ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি। কি খবর তোমার? ভালো খবর। তোমার কি খবর? আমি তো ভালো আছি। দাদু বাড়ি এসেছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি, মজা করছি। আচ্ছা শোনো, আমিও তোমাদের সাথে আনন্দ ফুর্তি করতে চাই। ভালো তো, চলে আসো। তাই তুমি বলার আগে আমি চলে আসছি। আমি এখন তোমাদের এলাকার কাছাকাছি। ভালোই মজা করতে পারো তুমি। মজা না, আমি সত্যি বলছি, আমি এখন অটোতে। তুমি দুষ্টুমি করছো আমার সাথে, তাই না? শোনো, আমি একদমই দুষ্টুমি করছি না। এখন থেকে ঠিক 20 মিনিট তুমি অপেক্ষা করো। এই 20 মিনিটের মধ্যে আমি তোমাদের বাসার সামনে হাজির হব। আমি তোমার কথা বিশ্বাস করি না। আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বাস করবে। আবির, আবির তুমি কি সত্যি সত্যি আসছো? হ্যাঁ, আমি মিথ্যা বলবো কেন? আমি সত্যি সত্যি তোমাদের বাসার কাছাকাছি চলে আসছি। আবির দেখো, তুমি যদি সত্যি সত্যি এসে থাকো তাহলে তুমি যেখানে আছো ওখান থেকে ফেরত চলে যাও প্লিজ। কেন? কারো বাসায় অতিথি আসলে কি কেউ এভাবে ফিরে যেতে বলে? আর আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি। আরে বাড়ি ভর্তি মেহমান, চাচাতো ফুফাতো ভাই বোন সবাই আছে। আর আমার আব্বু যে ডেঞ্জারাস মানুষ আবির, আর তার উপরে ডেঞ্জারাস একটা চাচুও আছে। আবির তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগল, একদম বদ্ধ পাগল। আর পাগল তোমার জন্য, বুঝছো? আবির, আবির দেখো, তুমি আমার বাবাকে চেনো না। তার কথা ছাড়া আমাদের ফ্যামিলিতে একটা পাতাও নড়ে না। শোনো তিথি, আমি পাতা না, আমি মানুষ। আর আমি আসছি। হ্যাঁ, বাই। আবির, হ্যালো। হ্যালো। আরে তোমার ফোন ধরতে এতক্ষণ লাগে কেন? আমি তো তোমার বাসার সামনে চলে আসছি। আবির, আবির এসব কি বলতেছো তুমি? এখনো বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি বাইরে এসে দেখো। কই তুমি? আরে বাম দিকে না, ডান দিকে তাকাও, ডান দিকে, এই যেখানে।
সর্বনাশ হয়ে গেছে আম্মু। কি সর্বনাশ হয়েছে সেটা তো বলবি। আবির আবির কি? আবির চলে আসছে। ও, আবির চলে আসছে, সেটা তো ভালো কথা। আই তামিম, যা তো আবিরকে ঘরের ভিতর নিয়ে আয়। ওকে আম্মা। আম্মু তুমি কি করছো এগুলো? ওর সাথে আগেই আমার কথা হয়েছে, তোকে শুধু জানাতে নিষেধ করেছি। আব্বু আপুকে বলেছি, কি বলেছো? যেটা সত্যি সেটা বলেছি। বলেছি ও আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হয় আর বেড়াতে আসতে চাচ্ছে, তাই। আর আব্বু এটা শুনে রাজি হয়ে গেছে? হ্যাঁ। জানিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। জি ভালো আছো তুমি? জি আন্টি, ভালো আছি। আচ্ছা, বাড়ি চিনতে কষ্ট হয়নি তো? না না, একদমই কষ্ট নেই আন্টি, খুব সহজভাবেই চলে আসছি। আর তোমার বাড়ির সবাই ভালো আছে? জি আন্টি, ভালো আছি, সবাই ভালো আছে। তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমাকে একটা কথা বলা উচিত মনে হয়। মানে আমার শ্বশুর বাড়ির লোকজন একটু অন্যরকম, তোমার আঙ্কেলও তাই। মানে মনটা তাদের খুবই ভালো, কিন্তু ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো। গ্লো অ্যান্ড লাভলি। একটু রাগী বেশি, তোমাকে একটু মানিয়ে চলতে হবে বাবা। আন্টি, কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো, আমি আসছি। হ্যাঁ, জি আন্টি। অনেক। জি মামা। তুই তো আমার আপন ভাই না। তোর যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তোর যে কালচারাল স্ট্যাটাস, হ্যাঁ, সেগুলো তো বেশ শক্তপোক্ত নাকি? জি মামা। তুই যে এই চুলের একটা কাটিং দিলি, এটা কি তোর ফ্যামিলি কালচারের সাথে যায়? তুই এবারে বল তো, কি কারণে তুই এই চুলের কাটিং দিলি? মামা, দুইটা কারণ আছে। মনে করেন যে আমি তো দেখতে একটু সবার থেকে আলাদা, আনকমন। এই আনকমন হওয়ার কারণে আমার চুলের কাটিংটাও দিছি মামা আনকমন। সাপোজ আপনি ধরেন যে আপনি আমার নিয়ে মেলাতে গেলেন, মেলাতে লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষের মধ্যে হুট করে আমি গেলাম হারায়। তখন তো আপনি চিল্লাই চিল্লাই করবেন, হাই হাই রে আমার বাইক নাটা কই গেল রে, আমার বাইক নাটা শেষ। কিন্তু মামা না, আমি কিন্তু শেষটা ওই হাজার হাজার মানুষের মধ্যে এই চুলের কাটিং এ লেগে কিন্তু আপনি আমার খুঁজে বাই করতে পারবেন। আমি আনকমন। আচ্ছা, আর 2 নম্বর কারণটা বল। 2 নম্বর কারণে এই যে আমার যে কালারটা, গায়ের রং, এই রংটা কিন্তু মনে করেন যতই আমি সাবান দিয়ে এমনি করে ডলি, কিন্তু মামা হাত তো পরিষ্কার হয় না। এরপর আমি সিদ্ধান্ত নিছি সাবান দিয়ে যেহেতু কাজ হয় না, তাহলে সাবানের আমার কোনো দরকার নাই। আমি তো তোর চুলের কাটিং এর কথা জিজ্ঞেস করতেছি, গায়ের রঙের কথা তো বলি নাই। চুল এই যে 2 পাশ দিয়ে মনে করেন শিউ করে কাইটা দিছি। কেন কাটছি এটার কিন্তু একটা মামার রিজন আছে। এই যে 2 পাশে চুল কম থাকার কারণে কিন্তু শ্যাম্পু মামা কম লাগে। বলতে গেলে শ্যাম্পু লাগেই না, শ্যাম্পুর টাকা পুরোপুরি মামা বাইচা যায়। টাকা বাঁচাইতে গিয়ে তুই চুল ফালাই দিলি। ভাইয়া নাস্তা। না ঠিক আছে, অসুবিধা নেই। কিছু একটা নাও। আচ্ছা নিচ্ছি। আপনি তো খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। আমি ওর বড় ফুফুর মেয়ে, আমার নাম মাহবুবা। আমিও বেড়াতে আসছি এখানে। আপু থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্টস। আর আপনিও কিন্তু খুবই সুন্দর। তাই নাকি? এই জানো আমার নামের অর্থ কি? না আপু, জানি না তো, কি অর্থ আপু? মাহবুবা মানে প্রিয়তমা। ও তাই নাকি? তো এই অর্থটা কি দুলাভাই জানে? জানলেই কি, ও কি আমাকে সেই মর্যাদা দেয়? সারাদিন ব্যবসা আর ব্যবসা, বাড়িতে আসলেই শুধু গায়ে মশলার গন্ধ। ও, এটা তো খুবই ভালো কথা আপু।
মানে আপনি তো বাড়িতে বসে নিশ্চয়ই পোলাও মাংস রান্না করেন, দুলাভাইয়ের গা থেকে যদি মশলার গন্ধ না আসে তাহলে বাসায় বসে এটা কিভাবে রান্না করবেন? তুমিও তো দেখি তার মতো কথা বলতেছো। তিথি, তোর কপালটা ভালো, দেখতে সুন্দর আছে। আপু, আমার কপালের সাথে ওনার সম্পর্ক কি? তোর কিছু হয় না? না আপু, কি হবে? আমি যেটা মনে করেছি। আপু আপু আব্বু আসতেছে। ওয়ালাইকুম সালাম। নাস্তা করেছো? জি করেছি। ঠিক আছে, তুমি রেস্ট নাও। জি। কেমন? আমি অনেক হ্যালো, আমি আবির। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। আপনি নিশ্চয়ই তিথির বন্ধু। না? আমি তো আরো ভাবলাম আপনি তিথির বন্ধু টন্ধু হবে। আচ্ছা শুনেন, মানে তিথি কিন্তু খুব ভালো মেয়ে, বুঝছেন? জানি তো। হ্যাঁ, জানেন মানে? আপনারা মাত্র বললেন আপনি তিথির চিনেন না, জানেন না, এখন আবার কেমনে জানেন আপনি? হ্যাঁ, তো আমার আত্মীয়, আত্মীয় কথা জানবে, এটাই স্বাভাবিক। আত্মীয় না? হ্যাঁ, আত্মীয় তো আত্মীয়র কথা জানবে, কিন্তু মাথায় রাখেন জিনিসটা। হ্যাঁ, তিথি কিন্তু খুব ভালো মেয়ে। আচ্ছা, আমি আসতেছি, আপনার নাস্তা করেন। আপনি খান একটু। হ্যাঁ, আও তো আর কেমনে কম, বুঝেন না, আরাম তেমনি হয়ে গেছে আর কি। হ্যালো অনিক, বল। দুলাভাই, দুলাভাই আপনার তো একটা বিশাল সর্বনাশ হয়ে গেছে দুলাভাই। কি সর্বনাশ? দুলাভাই অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি বড় সর্বনাশ? খুইলা বল। দুলাভাই এখন কিচ্ছু খোলা যাবে না দুলাভাই, আপনি আসেন, আপনি আসলে নিজের চোখে সব দেখা যান। অনিক ভাই না আমার, দেখ তোরে কত আদর করি, কত কিছু কিনা দেই, কত টাকা দেই, একটু সার সংক্ষেপটা বল। আমি তো আসছি, আমার হাতে তো অনেক কাজ পড়ে গেছে। দুলাভাই মামার বাড়িতে তো একটা আইটেম আইছে, মানে নায়ক হিরো, এত সুন্দর এত সুন্দর। দুলাভাই আপনি তো বুঝতেছেন এই ব্যাপারটা, সৌন্দর্য কোন জায়গায় চলে গেছে। আপনি তাড়াতাড়ি আসেন দুলাভাই, নাহলে কিন্তু একটা ঘটনা ঘটে যেতে পারে। সুবিধার মনে হইতেছে না দুলাভাই। কি সর্বনাশ? মাহবুবা কোথায়? আরে দুলাভাই, আমি যে আপনার কেন ফোন দিলাম এটা তো আপনি বুঝলেনই না। আপা তো হিরোর সামনে বৈশা গেছে, বৈশা কি কি যে কইতেছে, মনে হয় আমার মনে হইতেছে পরিচয় পর্ব হইতেছে মাত্র। পরিচয়ের পরে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। দুলাভাই আপনি তাড়াতাড়ি আসেন এক্ষুনি। হায় হায়, এটা তুই কি কইতাছিস অনেক? আমি সন্ধ্যার মধ্যে রওনা হইতাছি, তুই একটু তোর আপুরে পাহারা দিয়া রাখ। ঠিক আছে দুলাভাই, আপনি তাড়াতাড়ি আসেন, আমি দেখে রাখতেছি, কিন্তু দেরি করেন না। ওকে ওকে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসতেছি। হ্যাঁ ওকে। দুলাভাই পাহারা দিব আপুরে, আর আমি পাহারা দিব তিথি। ম্যান পাওয়ার বাড়ায় না, খেলা জন্য। আচ্ছা শোনো, অনেককে বলো ছেলেটা দিকে একটু যেন খেয়াল রাখে। তোমার পরিবারে তোর কে কে আছে? বাবা আছেন, মা আছেন। তোর বাবা কি করে? বাবা একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। বাহ, বেশ ভালো। আচ্ছা তুমি কি এখন লেখাপড়া করছো না চাকরি? না না, আমি কেবল পড়াশোনা শেষ করলাম। গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি কোনো খবর টবর না দিয়ে একদম সরাসরি চলে আসলে? মামা, হয়েছে কি, হঠাৎ আপনাদের কথা অনেক মনে পড়ল, তাই চলে আসলাম। আর মামা শ্বশুর বাড়ি কিসের আবার খবর টবর দিব? কি বলিস অনেক? হ্যাঁ, মামা শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি, যখন খুশি তখন এসে পড়ুন, কোনো খবর লাগবে না। খবর খালি কাগজের পাতায় মামায় দেখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভিতরে যাও, খাওয়াটা শেষ করো, শুয়ে পড়ো। মামা, আমি তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করেই এসেছি। পেট ভরা, পুরো পেট ভরা। আর
ফ্রেশ ট্রেশ হয়ে এখানে শুয়ে পড়বো। এই যে নতুন মেহমান এসছে না, এর সাথেই শুয়ে থাকবো। এই ছেলে, তুমি কোত্থেকে এসছো? তোমার নাম কি? জি দুলা ভাই, আমার নাম আবির। আমি জামাল, মাহবুবার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন। ঠিক আছে জয় বাবাজি, অনেক রাত হয়েছে, তুমি চাকরি করে আসছো, জায়গায় যাও, next, আসছো তুমি? আসো, ভিতরে আসো। হ্যাঁ, মাহবুবা যদি এই রুমে চলে আসে তাহলে তো সর্বনাশ। তাহলে আমি আসি মামা, হ্যাঁ ভিতরেই যাই। ঠিক আছে, ঠিক আছে। আমি তোরা বসে কথা বলা। এ তো একটা আজব কারখানা। এই পর্যন্ত 3টা আইটেম পেয়েছি। তিনটা না, আরো একটা আছে। আরেকটাকে চাচ্চু প্রেম করে ব্যর্থ হয়েছে, তারপর আর বিয়ে করেন। এটা তো দারুণ আইটেম। তোমার এভাবে হাসাটা ঠিক হয়নি। অবশ্যই ঠিক হয়েছে। আমি বিষয়টা এনজয় করছি, জীবনের এক নতুন অভিজ্ঞতা। আমি সেও। রিয়েলি? 100%। একটা কথা ছিল। বলো। তুমি লুকিয়ে বাইরে কোথাও আসো, মিট করি। পাগল নাকি তুমি? একদম মেরে ফেলবে। বাবা যে মানুষ। অনেক আমার চ্যাটিং ফলো করার চেষ্টা করছে। তাহলে আর করো না, পরে একটা প্যাচ লাগিয়ে দিবে। ওকে, আপাতত বাই। কি ভাই, ঘুম আসে না? বললেন না ভাই, ঘুমটা নিয়ে যে কি বিপদে আছি ভাই। আমি তো সারাদিনই ঘুমাই মনে করেন, কিন্তু আজকে ঘটনা কিসে, সকালবেলা 1 কাপ চা খাইছি, চাটা খায় মনে করেন তৃপ্তি পাইনি। পরে কি করছি, দুপুরবেলা আরেকবার খাম, দুপুরবেলা আরেকবার খাইছি, ওইটাও তো তৃপ্তি পাইনি। পরে সন্ধ্যাবেলা বলছি, রিকোয়েস্ট করে বলছি, মামা এবার একটা ফার্স্ট ক্লাস চা বানাই তো, যেটাতে আমি তৃপ্তি পাবো। পরে সে দিল, ওইটাও তৃপ্তি পেলাম না। পরে ভাই যেমনি হোক 1 কাপ খাইছি, খাওয়ার পর তো ঘটনা ঘটে গেছে, তার ঘুম আসতেছে না। কি যে বিপদে পড়ছি ভাই, এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার হবো এই চিন্তা করতেছি ভাই। বিপদের কিছু নেই, আমার কাছে ফ্যান্টাস্টিক আইডিয়া আছে। কি আইডিয়া ভাই? আইডিয়া তো আছে, কিন্তু আপনার কি 100-তে হবে? মনে হয় না, আপনার 1000 লাগবে। কি লাগবে ভাই এখানে? মানে আইডিয়াটা হচ্ছে, আচ্ছা আপনি গুনতে পারেন? হ্যাঁ ভাই গুনতে পারি। উল্টা দিকে উল্টা দিকে উল্টা সোজা সব দিকে গুনতে পারি। আর যেটা করতে হবে আপনাকে, 1000 থেকে 1999। ফেয়ার এন্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি। এলো গ্লো অ্যান্ড লাভলি, নতুন পরিচয় গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। এভাবে উল্টা
আপনার দিকে গুনে গুনে 0 পর্যন্ত আসতাম। ভাই আপনি একটা মানুষই ভাই, আপনি জোস। মনে করেন সারাদিন চিকন বুদ্ধি লয়ে ঘুরি, এত পরিমাণ চিকন বুদ্ধির মালিক আমি, কিন্তু এই বুদ্ধিটা না ভাই আমার কাছে আসেই নাই। যাই হোক ভাই, আপনার এই আইডিয়াটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ট্রাই করি একটু। 1000। আচ্ছা, ট্রাই করার আগে আরেকটা কথা বলবেন, আপনি যদি রাত্রেবেলা বাসার থেকে টুকটুক করে বাইরেন, একলা বাইরেন না কিন্তু ভাই, আমার আপনি জানেন আমার তো আপনি আমাদের মেহমান, আপনি আমাদের গেস্ট, আপনার তো একটু আমার দায়িত্ব কর্তব্য আছে। হ্যাঁ বলবো তো। আমি ট্রাই করি। হবে শুরু করেন। 1099, 999। 1999, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু ঘুমাবে। 998, 996, 997, 998। এখানে যা দেখছো সবই আমার। সব? বাহ, অনেক জমি তো আঙ্কেল। আঙ্কেল এখানে কতখানি জমি হবে? এই প্রায় 7 একর। 7 একর? 7 একর তো অনেক জমি। আমি ভেবেছি পুরো জমিটায় মালটা চাষ করব। মালটা? বাহ, খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু আঙ্কেল আপনি তো থাকেন না, তাহলে কিভাবে ম্যানেজ হবে? যে আমার ছাই আছে না, মিন্টু। হ্যাঁ হ্যাঁ, মিন্টু চাচা। ওই সব দেখাশোনা করে এবং ও পারবে এগুলো করতে। তাহলে ঠিক আছে। চলো এগোই। জি জি। মামি, আমি আবিরের নাস্তাটা দিয়ে আসি। তুমি কেন নাস্তা দিতে যাবা? আমি দিয়ে আসবো। কি বলো তুমি এটা? তুমি জামাই মানুষ, বোকার মতো কথা বলো কেন? জামাইরা কি ছেলের মতো না? তো ছেলেরা তো মেহমানদেরকে নাস্তা দিতেই পারে। দেখো, তুমি এই বাড়ির জামাই, তোমার একটা সম্মান আছে না, তুমি এটা করতে পারো না। তাহলে তুমিও পারবে না, অন্য কেউ নাস্তা দিয়ে আসবে। কেন? তোমার সমস্যাটা কি? আচ্ছা, নাস্তাটা না হয় আমি দিয়ে আসি। হ্যাঁ তুমি দাও। না, ও কেন দিয়ে আসবে নাস্তা? এটা আপনি কি বলতেছেন দুলা ভাই? ও জীবনে নাস্তা দিছে? ও জীবনে বাড়ির কাজ করছে? আপনার বাড়ির কাজ করছে? তাহলে কে দিবে? নাস্তা আমি দিব। আমি নাস্তা দিয়ে আসবো। গেস্ট আসছে আপ্যায়ন আমি করবো। মামি, আপনি বলেন কার দেওয়া উচিত নাস্তা, আমার নাকি কার? বলেন মামি। আচ্ছা, নাস্তা দেওয়া দেরি করে করে ছেলেটাকে আর কষ্ট দিস না। অনেক তুই গিয়ে নাস্তাটা দিয়ে তো। দেখছো অনেকই নাস্তা দিয়ে আসবে। দেন। যাও যাও, খুব ভালো খবর। যাও। বাড়ির ছেলের দায়িত্ব ছেলেই পালন করবে, কে করবে? সকাল সকাল গরম গরম স্পেশাল নাস্তা। নষ্ট হয়ে যাচ্ছে না ওর জন্য অনেক বেশি। কি যে বলেন না ভাই, বিপদে ফেলে দিচ্ছি এসে। এনে কোনো বিপদের কিচ্ছু নেই ভাই। আপনি আমাদের কি মেহমান, মেহমানের মানে সেবা করাই তো আমাদের দায়িত্ব। অনেক ভালো, অনেক ভালো। আমি যা ভাবছিলাম তার চেয়ে অনেক ভালো। শোনেন, আপনি একটা কাজ করবেন, আপনি একবার আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। ওখানে নদী আছে, জঙ্গল আছে, সব ঘুরে ঘুরে দেখাবো। মানে আপনাকে যদি দেখাইতে পারি আমি, আমার খুব ভালো লাগে। যাবেন তো? অবশ্যই, কেন যাবো না। এইখানে মনে হয় এরকম ঘুরে বেড়ানোর জায়গা নাই না? কি যে বলেন না ভাই, এই যে কোনো ঘোরার জায়গা নেই। আপনি কথা বলেন কত জায়গা আছে, আপনি কই যাবেন? আপনি এক কাজ করেন, আমরা আজকে বেরোবো। যা যাবে? হ্যাঁ, কেন যাওয়া যাবে? ফাইন, যাই। হ্যাঁ, কিন্তু দুজন যাবো, সবাই মিলে যদি যাই আনন্দটা বেশি হয়। ধরে না আমরা সবাই জিতেছি। আপনি জাস্ট আমার একটু টাইম দেন, 2 মিনিট টাইম দেন, প্ল্যান করে কই যাবো, এর মধ্যেই সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই? আপনি না একটা কাজের ছেলে। আপনি নাস্তা করেন, কি লাগবে বলেন, আর পাঠাই দিচ্ছি। ঠিক আছে? খাওয়াই না, একটু খাও না। খাও। ঠিক আছে, এই প্লেটটা দিয়ে তুমি তুমি খাও, আমি খেয়েছি। শোনো, আমার না কিছু ভালো লাগছে না। মানে আমি যেটা বলছিলাম আর কি, যে তোমার যে কাজিনটা আছে না, অনেক খুবই কিউট একটা ছেলে, খুবই কিউট। মানে ওর মতো ছেলেই হয় না, মানে এত ভালো। আরে তুমি কি বলতেছো? তুমি ওর আউটলুকের কথা বলতেছো? ওর মনটা যে কত বড় তুমি জানো? আর আমার সব কাজিনদের মতো ওকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ডেফিনেটলি ওকে পছন্দ করা উচিত। খুব বেশি ভালো লাগে। সত্যি, আর স্মার্ট ছেলে, মানে আউটলুকের কথা বলছিস। ইন্টেলিজেন্ট, হ্যাঁ, স্টাইলিশ আছে। হ্যাঁ, পারফেক্ট।
তো মানে এরকম একটা ভাই থাকলে জীবন আর কি লাগে। কাজিন। ওই ভাই মানে তো ভাই না। কখন খেয়েছো? অনেক দেরি হবে, তোমরা খেয়ে দিও। জমি জমার কাজ, মাথাটা একটু ঠান্ডা রেখে কাজ করো। ঠিক আছে, আর ওই আবির ছেলেটার দিকে একটু খেয়াল রেখো। যত্ন আত্মীয় জানো ত্রুটি না হয়, সতেরো শ্বশুর বাড়ির আত্মীয় তো। তুমি এটা নিয়ে চিন্তা করো। ঠিক আছে, আমি আসি। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, জরুরি কাজ আছে, ফিরতে দেরি হবে। তোমার কিছু দরকার হলে তাবিব আছে, অনেক আছে, ওদেরকে বলো, ব্যবস্থা হয়ে যাবে। জি জি অবশ্যই। থাকো তাহলে। অনেক ভাই দুলা ভাই কেউ বাসায় নেই, এখনই সুযোগ, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আসেন তো আগে পরে আসেন, বলি। আসেন। আসেন আসেন আসেন। এসো বাবা এসো। তোমার আন্টি বাসায় থাকলে মেহমানদের ভিতরে আসে নিষেধ আছে। আন্টি আমি আগেই সেটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তিথি, অনেককে বলে আবিরকে নিয়ে একটু নদীর পাড়টা ঘুরে আয়। ঠিক আছে আম্মু, বিকালে নিয়েছি। কেমন একটা ভালো, খারাপ না, ভালো। মানে খারাপ লাগতেছে না তো? সব তো ঠিকঠাক আছে তাই না ভাই? হ্যাঁ সব ঠিকঠাক। মনে হচ্ছে নদীতে চাপ দিয়ে ডুবে যায়। আরে না ভাই, ডুব আপনি ডুবলে কেমনে হবে? আপনারা কি নদীর থেকে ডুব? আমি কি সাঁতার পারি? যাই হোক, মনে করেন কি সুন্দর পরিবেশ, আশেপাশে বাতাস। কিছু মানুষ কিন্তু হতাশ হইতেছে, কিন্তু আমি কিন্তু হতাশ না। ভাইয়া আমরা চিপস খাবো। চিপস খাবা? এটা কোনো ব্যাপার? তুমি একটা রাজাবাসার কাছে চিপস দিতে চাইছো, এমন তো কিছু চাও নাই যেটা আমি দিতে পারবো না। চিপস ইজ সো চিপ, কোনো ব্যাপারই না। চলো চিপস খেয়ে আসি। হ্যাঁ ভাই, দোকানে যত চিপস আছে সব বাইর করেন। যতগুলা চিপস সবগুলা খাইতে হইব, ঠিক আছে? আপনার রাখেন, অন্য যা যা আছে সব দেন। দেখলে কেমন বুদ্ধি করে ময়দান খালি করে দিলাম। খুব ভালো, আমার হাত ধরছো কেন? যাও অনেকের হাত ধরো। মা কি খুব অভিমান? হ্যাঁ অভিমান করছো? আরে বোকা, অনেক আমাকে পছন্দ করে, আর এই কারণে ও তোমাকে একদমই আমার সাথে মেনে নিতে পারছে না। আর বোকা, ওর হাত না ধরলে তো ও কোনোভাবে বিশ্বাস করতো না যে তোমার আমার মধ্যে কিছু নেই। বুদ্ধি তো ভালোই, ঠিক জায়গায় কাজে লাগবে। ঠিক জায়গায় লাগাচ্ছি। যাও তোমরা যাও, আমি আসতেছি, যাও। দিদি, এটা তুই আমার কি দেখাইলি? আমার সাথে বেইমানি? তুই আমার চিনস না? এটার আমি শেষ দেখা ছাড়ব।
কিরণ, কি হয়েছে তোর? কোনো ঝামেলা, বড় কোনো সমস্যা? আমারে বল, আমি তো দুলাভাই না? দুলা ভাই, তিথি আমার সাথে প্রতারণা করছে। মানে? এতদিন জানতাম তিথি আমারে ভালোবাসে আর আমি তিথিরে ভালোবাসি, কিন্তু আজকে যখন নদীর পাড়ে যাই তখন দিয়ে ঘটনা উল্টা হয়ে গেছে। তিথি আমারে না, তিথি ওই আবিররে ভালোবাসে। ও ভালো তো, বাঁচা গেল, আমি বাঁচলাম। মানে? মানে আমি ঝামেলা মুক্ত হলাম। আমি তো ভাবছিলাম তোর আপুই ওর লগে ভাগবো। দুলা ভাই, কারো পৌষ মাস, কারো সোনার মাস। কিন্তু আপনি একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখেন, আমি ওই আবিররে ছাড়বো না। শোন, যা করবি ভালো মতো ঠান্ডা মাথায় করবি, কোনো ঝামেলায় জড়াবি না, আর ঠিক মতো করবি, কোনো সমস্যা যাতে না হয়। আজ বিকেলটা দারুণ ছিল। আব্বু বাসায় ছিল না তাই। যদি আব্বু আবার কোথাও যায় তাহলে সম্ভব। এমন আরো একটা বিকেল চাই, একটু কষ্ট করে আঙ্কেলকে আবার কোথাও পাঠাও না। আব্বু তো আর আমার কথায় চলে না, এমন কথা বললে আমাকে পিটানি দিবে। আমি কিছুই জানি না, আবারও একদিন তোমার হাতে হাত রেখে নদীর পাড়ে হাঁটতে চাই, ব্যাস। ওকে, চেষ্টা করব। এখন বলো, অনেক ভাইয়া এখন কি করছে? আজ তো অনেককে দেখছি না, সন্ধ্যার পরে একবারও আসেনি। কি বলো, হঠাৎ আমার প্রাণপ্রিয় ভাইটির কি হলো? শোনো, আজ কিন্তু একটা বড় সুযোগ আছে। চলো আমরা বাইরে গিয়ে মিট করি। তা করা যায়, তবে যদি কেউ দেখে ফেলে? যে দেখার মতো তাকেই তো দেখছি না, নো টেনশন, চলে আসো। তবুও ভয় হয়। শোনো, এতটা ভীতু হলে প্রেম করা যায় না। আসতে বলছি, আসো। ওকে, আসছি। আবির, আমার সোনার ময়না কবুতর পাখি এখন কই যাব, ছাড়বো না। প্লিজ ছেড়ে দাও। দেখো,
কেউ দেখে ফেললে না সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ছাড়। দেখে ফেলে দেখুক, আমি কি ছেড়ে দেওয়ার জন্য আসছি এত দূর থেকে? সারা জীবন ধরে রাখবো এভাবে। প্লিজ দুষ্টামি করো না, ছাড়ো। আমি দুষ্টুমি করার জন্য এত দূর থেকে আসছি। কেউ দেখে ফেললে। তোমরা আমারে বোকা ভাবছো? আমারে বোকা বানায় তোমরা এই জায়গায় মজা করতেছো। আচ্ছা শোনো, অনেক ঠিক হচ্ছে। অনেক 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 এটা আমাদের ফ্যামিলির বাসনা চলে যাবে। চল এর ভিতরে যাই, সকালে বড় ভাইকে সবকিছু বলে তার সব সিদ্ধান্ত নেবো, ঠিক আছে? ভিতর তো ভাই, চল। ওর সাথে দেখা করতে গেছিস কেন? কি হলো? কথা বলিস না কেন? বাবা, আমি বাধ্য হয়েছিলাম। অনেক অনেক মিঠু, এই খবরদার খবরদার, ছাড় ওকে। যা হবার সে তো হয়েছে। আমার মনে হয় আমরা ওকে মাফ করে দিতে পারি। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। এই ঘটনাটার জন্য আসলে আমি দায়ী। ছেলেটাকে আমি আসলে এ বাড়িতে আসার পারমিশন দিয়েছিলাম। ওরা যদিও আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, কিন্তু আমি ওর বাবা মা দুজনকেই ভালো করেছি। ওর বাবা খুব ভালো মানুষ, স্কুল শিক্ষক, আর ওর মাও খুব ভালো। ছেলেটা খুব নম্র, ভদ্র, শিক্ষিত। একটা কথা আসলে আমি তোমাকে বলতে পারিনি, সেটা হচ্ছে ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। আর তাছাড়া ছেলেটাকে আমার খুব পছন্দ। এই ঘটনার জন্য যদি কারো দোষ থাকে, সেটা শুধু আমারই দোষ। ছেলেটা তুমি বললা শিক্ষিত, বাবা স্কুল টিচার। তোমার নিজেরও যখন পছন্দ, কাজ করো, পরিবারকে খবর দাও, কথাবার্তা বলি।
আবি কোথায় যাচ্ছ? আপাতত এই দরজা দিয়ে বাইরে যেতে চাই। যদি বলি যেতে দিব না? তিথি, আমি কাউকে বাধ্য করি না, কারো বাধাও মানে না। সেটা যদি হয় ভালোবাসার বাধা? ভালোবাসা কখনো বাধা হয় না। আবির এদিকে আসো। বাবা মেনে নিয়েছে তোমার আমার ব্যাপারটা বাবা মেনে নিয়েছে। So, বাবা মেনে না নিলে আমাকে চলে যেতে দিকে? হয়তো এখানে আমি কাল বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, চলে যেতে দিতাম, কিন্তু আমিও বাধ্য হতাম তোমার সাথে যেতে। সত্যি? সো মিস্টার আবির, এখন থেকে আর কোনো লুকোচুরি নয়। তাহলে কি আমি থাকছি আলো? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.